এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় সন্ধে ৮। তো এর আগে আমি বেরিয়ে পড়েছিলাম পার্লারে যাওয়ার জন্য। তো সেখানের ভিডিওটা আমার ক্লিপ করাই হয়নি। তো সেখান থেকে সাজুগুজু করে চলে এসেছি। তো আজকে রিসেপশনটা হয়েছিল লজ। যারা কোলাঘাট থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই জানবে যে অভিনন্দন লজ। বিয়ের ভিডিও অলরেডি পোস্ট হয়ে গেছে আমার চ্যানেলে, চাইলে একবার দেখে আসতে পারো। সাজুগুজু করে আসতে আমার প্রায় অনেকটা লেট হয়ে গেছিলো, তার জন্য ওরা আগে থেকেই চলে এসেছিল। আসতেই দেখছি প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে। বোনকে পাঠিয়েছিলাম আমাদের সবার জন্য পকোড়া আনতে, আর এখানে এনে বলছে না আমি কাউকে দেবো না, আমি একাই খাবো। চলো, আজ থেকে প্রায় 10 দিন আগে আমরা ফিরে যাই। অ্যাকচুয়ালি বিয়ে বাড়ি আসবে আসবে এটাই শুনতে ভালো লাগে। যখন বিয়ে বাড়িটা চলে আসে কোথা দিয়ে যে সময়টা পেরিয়ে যায় আমরা কেউ বুঝতেই পারি না। কি দেখোই না, দিদির বিয়ে প্রায় 2 দিন হয়ে গেছে, তো আজকে 3 দিনের দিন রিসেপশনটা দেখতে দেখতে রিসেপশনটাও চলে এসেছে। কোথা দিয়ে যে রিসেপশনটাও কেটে যাবে আমরা বুঝতেই পারবো। 2 দিনের জন্য যে কত প্ল্যান, কত কি যে এইটা পরবো সেটা পরবো, এই সাজটা করব সেই সাজটা করব, মানে ভেবে ভেবেই প্রায় আমরা 1 মাস কাটিয়ে দিই। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমরা বসে বসেই কাটিয়ে দিয়েছি। তারপরেই দেখছি ছোট মামা আর ছোট মামি, তার সাথে ছোট্ট পুচকু। কাছের মানুষগুলোর সাথে যখন অনেকটা সময় পর দেখা হয় মনে হয় যেন কত কথা বলবো, তো গল্প যেন শেষই হয় না। অনেকক্ষণ পরে আমাদের ম্যাডামগুলো এলো। যে তোমাদেরকে বললাম এতটা ভিড়, তার জন্য আমরা কোথাও যেতেও পারছি না। আর এইদিকে দেখো এর তো সব সময় মুখ চলে। এরপর তোমাদের দাদাভাইয়ের সাথে আমার এই ফার্স্ট একটা বিয়ে অ্যাটেন্ড করলাম, তো ভীষণই এনজয় করেছি দুটো। বিয়ে বাড়িটা যখন নিজেদের হয় তাহলে একটা আলাদাই আনন্দ। আর এখানে সবাই মিলে বসে বসে খাচ্ছিলাম পকোড়া। স্টার্টারে বেশ কয়েকটা আইটেম ছিল, তার মধ্যে আমরা খেয়েছিলাম চিকেন পকোড়া আর ভেজ পকোড়া, তার সাথে ছিল বেবিকর্ন। এই বাড়ি মানে একটু আধটু খাওয়া দাওয়া তো চলতেই থাকবে। তো আজকে দিদি কেমন সেজেছে সেটা তো আমি এখনো পর্যন্ত দেখিনি, এই দেখলাম। আর দেখছি এখানে দিদি আর জিজু দুজনে মিলে গেস্ট অ্যাটেন্ড করতেই ব্যস্ত। কিছুক্ষণ বসে থাকার পরে এবারে আমি যাচ্ছি স্টার্টারে, কারণ এতক্ষণ বোনরা এনেছিল আমি খেয়েছিলাম। তো যাই হোক এবার আমাকে যেতে হবে। তো এসেই দেখছি এখানে প্রায় অর্ধেক শেষ হয়েই গেছে। স্টার্টারে এসে দেখছি ভিড়টা প্রায় কমে গেছে। আমার যেহেতু চিকেন পকোড়া খেতে ভীষণই ভালো লাগে, তার জন্য আমি চিকেন পকোড়াই নিয়েছিলাম। আর আমি আসতে না আসতেই দেখছি এদের অলরেডি খাওয়া স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক আমিও খেয়েছি। ওখানে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম একটু কফি খেতে। দেখো, বিয়ে বাড়িতে এসে যদি এদিক সেদিক না ঘুরে বেড়ায়, এক জায়গায় বসে থাকি, মনটা সত্যিই ভালো লাগে না। তো তারপরে চলে গেছিলাম আমি দিদির কাছে। আর এদিকে দিদি আর জিজুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। ওখান থেকে বেরিয়ে আসার পর দেখছি মা এখানে ফুচকা খাচ্ছে, তো মায়ের হাতে আমি একটা ফুচকা খেলাম। কেন জানি না বিয়ে বাড়িতে আসলে আমার একদমই ফুচকা খেতে ভালো লাগে না। আগের দিন বিয়ে বাড়িতেও আমি শুধু একটাই ফুচকা খেয়েছিলাম, তো আজকেও একটাই খেয়েছি। ম্যাডামগুলো এসে ক্যামেরাতে ভিড় করছে। তো যাই হোক এখন সাজুগুজু করতে ব্যস্ত। আর এনাকে তো বলতে হবে না, সবসময় মুখ অন আছে। এবারে বলো আমাদের ফুল টিমকে কেমন লাগছে। আর এদিকে দেখো অনু ভেতরে রয়ে গেছে, তো ওকেই বলছি মুখটা বের কর। আজকে আমরা ফুল এনজয় করেছিলাম, ভীষণ ভীষণ মজা করেছি। প্রায় দীর্ঘ সময় পর্যন্ত ফটোশ্যুট করার পর আমাদের মিষ্টি বউ, আমাদের মিষ্টি দিদি এখন চলে এসেছে ফুচকা খেতে। আর জিজুও পাশে আছে। এইদিকে দেখো আমাদেরকে দেখিয়ে দেখিয়ে কেমন ফুচকা খাচ্ছে। তো জিজু এদিকে একটু লজ্জা পাচ্ছে বটে, কিন্তু মুচকি মুচকি বেশ হাসছে। তা তো কিন্তু বেশ হয়েছে। তো তারপরে ওখান থেকে কিছুক্ষণ ওদের সাথে কথা বলার পর চলে এসেছিলাম আমরা মেন কোর্সে। এইদিকে ক্যামেরাম্যান খাচ্ছে কফি। তো বসতে না বসতেই আমাদেরকে ফার্স্টেই দিয়ে দিল ভেজিটেবল। যেহেতু শনিবার ছিল তার জন্য নিরামিষ আমিষ দুটোরই ব্যবস্থা ছিল। তো আমরা যখন খেতে বসি প্রায় অনেক কিছুই শেষ হয়ে গেছিলো।
তো আমার পছন্দের মাটনটা কিন্তু শেষ হয়নি। এখানে নিয়েছিলাম পোলাও আর তার সাথে নিয়েছিলাম মেথি চিকেন। মেথি চিকেনটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। চলো কি কি মেনু হয়েছে একবার তোমাদেরকে বলি। ফার্স্টে দিয়েছিল স্যালাড, তার সাথে ছিল ভেজিটেবল, আর তার সাথে ছিল ডিমের ডেভিড, কাসুন্দি, পোলাও, মেথি চিকেন, চিকেন কষা, দই কাতলা আর মাটন, চিকেন, ফিশ, সব ধরনের কিছু। দেখো, বাঙালি বিয়ে বাড়িতে এসে যদি না মাটন আর সাদা ভাত পাই সেখানে আর কিছু বলার নেই। মাটন কষাটা দুর্দান্ত স্টাইলে রান্নাটা করেছে। পরে চলে এসেছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, আর এখানে সন্দেশটা মানে আলাদাই একটা টেস্ট। জমিয়ে খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ বসে বাড়ি চলে গেলাম। দেখো, তোমাদের থেকে আমি সরি চেয়ে নিচ্ছি কারণ আমার ভিডিওটা পোস্ট করতে ভীষণই লেট হয়ে গেছে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যেও। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। বাই।